আরিফ ক কি চাস তুই ক ভাই ক তুই যা চাবি আমি তাই দিব ক। আমি এই বাড়ির সবটুকু জায়গা চাই। আরে ওটা তো তুই এমনিই পাবি, দলিল যেহেতু আমার নামে, আমি যারে দিব সেই তো পাইবি। ওমা তুমি এটা কি কইলা? তুমি এই বাড়ির একটা কোনো আমারে দিবা না? আমার এই বাপের ভিটার একটা কোনো আমি পাবো না? না, তোর বাড়ি এখনো দিবি, কারণ তুই তোর কথায় উঠো আর বেসোস। আমি তোর নাম করে দাদা ফিরে দিব। আমার এই বাড়ি আমি খালি চাই, ক্লিয়ার চাই। চাচু, তুমি আমারেও থাকতে দিবা না? না রে মা, তোমারেও থাকতে দিব না। তবে তোমার কোনো চিন্তা নাই, তোমার বাপ এখনো বাইসা আছে। এই দুনিয়াতে যার বাপ বাইসা থাকে তার থাকুনের জায়গার অভাব হয় না। তুমি এইভাবে সবকিছু মাইনা নিবা, প্রতিবাদও করবা না? কি লাভ হইব জবা প্রতিবাদ কইরা? প্রতিবাদ করলে আমার ভাই ভালো হয়ে যাব? প্রতিবাদ করলে আমার বোন আমার আগের মতো ভালোবাসবো? হ্যাঁ, যে মারে সারাটা জীবন নিজে জীবনের থেকে বেশি ভালোবাসছি, অনই মার লয় কথা কয়ে মনে যে মা আমার সৎ মা। শুনো, যে জায়গায় আপন মানুষ থাকে না সেই জায়গায় কোনো মামলা মোকদ্দমা বিচার সালিশ করে কোনো লাভ নাই। এই বাড়িতে আমি এমনিও থাকতে পারবো। একদিনও হইল না রায়হান বিদেশ থেকে বাড়িতে আইলো, আর তোমাকে এই রকমের কি হয়ে গেল যে তোমাকে বাড়িতে সালিশ ডাকতে হইলো? আরে তুই তো সালিশ ডাকছস, এখন ঘটনা কি হয়েছে খুলা ক। ঘটনাটা হইলো, আমার মায়ের একটা সোনার হাট, ওই হাটটা বিক্রি করে ভাইজান গিয়েছিল। আম্মা চাইছিল ওই হাটটা রুনারে দিতে। এরপর বাজারের সাথে রাস্তার পাশে আমার নামে 20% জায়গা ছিল, ওইটাও ভাইজান বিক্রি করছে। এখন যেহেতু ভাইজান বাড়িতে আইছে, রুনার হাটটা রুনারে বুঝায় দেখ, তা না, তার বউ কইতেছে আমরা নাকি ভাইয়ের টাকায় চলি, ভাইয়ের পকেট মারি। আর নেকলেস মাইরা খাইছে, আমি সেটার বিচার চাই। আমার নেকলেস দিব, নাহলে টাকা দিব। মাদুর চাচা, আমার সুমন্দির মতো জোচ্চোর আমি আমার জীবনে কমই দেখছি। বাহ, এক একজন যার যার কথা সে কয়া দিল কত সহজে। আমার কথাটা কেউ কইল না। আমি যেই কয়টা বছর বিদেশে বলদের মতো খাইটটা এলাম, মাথার গাম পায়ে ফেলা টাকা পয়সা যা কামাইছি বাড়িতে পাঠাইছি, বইনের বিয়া দিছি, আরিফের টাকা দিছি, আরিফের বিয়ার খরচটা পর্যন্ত আমি লইছি। এই কয়টা বছর সংসার চলতে যা খরচ লাগছে সব খরচাপাতি আমি দিছি। সেই কথাটা একটাবার কেউ কইল না। তার কি করবি? তুই বড় ভাই হিসাবে যেটুকু কষ্ট, সেইটা তো তোর দায়িত্বের মধ্যে পড়ে। ও, আর বড় ভাইয়ের গলায় পাড়া দিয়া উল্টা টাকা দাবি করা আপনার ছোট পোলা মাইয়াগর দায়িত্ব না আম্মা? এই জবা, এই মুরব্বী গো সামনে কেমনি কথা কইতে হয় তোমার বাপ মা শিখাই নাই তোমারে? আমার বাপ মা আমারে শিখাইছে, আপনার ঘরে কেউ শিখায় নাই। বাবা চুপ থাকো, তুমি এত কথা বলো কে লিগা? হ্যাঁ, তোমরা যদি ঝগড়াঝাটি করবা তাহলে আমাকেও ডাকছো কে লিগা? নে রায়হান বাপ, তুই কি কইতে চাইছিলি সেটা ক। কি আর কমু কাকা, আমার আর কিছু কওয়ার নাই। সবাই যেহেতু আমার অবদান অস্বীকার করছে, তাহলে ঠিক আছে, সবাই ঠিক আমি ভুল। সবার দাবি দাও আমি তাহলে মিটাম। যান। তুমি কোনো দাবি মিটাতে যায় না। আহা জবা, তুমি কথা বলো না তো। শোনো, জীবন সংসারে এরকম উত্থান পতন, জরিমানা এগুলো সবই থাকে, তাই বলে তো ছোট ভাইরে ঠকান যাবো না। আরিফ ক কি চাস তুই ক ভাই ক, তুই যা চাবি আমি তাই দিব ক। আমি এই বাড়ির সবটুকু জায়গা চাই। আরে ওটা তো তুই এমনিই পাবি, দলিল যেহেতু আমার নামে, আমি যারে দিব সেই তো পাইবি। ওমা তুমি এটা কি কইলা? তুমি এই বাড়ির একটা কোনো আমারে দিবা না? আমার এই বাপের ভিটার একটা কোনো আমি পাবো না? না, তোর বাড়ি এখনো দিবি, কারণ তুই তোর কথায় উঠো আর বেসোস। আমি তোর নাম করে দাদা ফিরে দিব। আমার এই বাড়ি আমি খালি চাই, ক্লিয়ার চাই। চাচু, তুমি আমারেও থাকতে দিবা না? না রে মা, তোমারেও থাকতে দিব না।
তবে তোমার কোনো চিন্তা নাই, তোমার বাপ এখনো বাইসা আছে। এই দুনিয়াতে যার বাপ বাইসা থাকে তার থাকুনের জায়গার অভাব হয় না। তুমি এইভাবে সবকিছু মাইনা নিবা, প্রতিবাদও করবা না? কি লাভ হইব জবা প্রতিবাদ কইরা? প্রতিবাদ করলে আমার ভাই ভালো হয়ে যাব? প্রতিবাদ করলে আমার বোন আমার আগের মতো ভালোবাসবো? হ্যাঁ, যে মারে সারাটা জীবন নিজে জীবনের থেকে বেশি ভালোবাসছি, অনই মার লয়ে কথা কয়ে মনে যে মা আমার সৎ মা। শুনো, যে জায়গায় আপন মানুষ থাকে না সেই জায়গায় কোনো মামলা মোকদ্দমা বিচার সালিশ করে কোনো লাভ নাই। এই বাড়িতে আমি এমনিও থাকতে পারবো, আমরা অক্ষণে বাড়ি ছেড়ে চলে যাবো। আব্বা, আমরা কই যাবো? আল্লাহর দুনিয়ায় যাওনের জায়গার অভাব নাই রে মা, কোনো না কোনো জায়গা তো আল্লাহ কপালে লিখাই রাখছে।